ওকে, আমরা আজকে তিনটা জিনিস নিয়ে ক্লাস করব। পিন্টারেস্ট, কোরা আর হচ্ছে ইনস্টাগ্রাম। এই তিনটা নিয়ে আমরা ক্লাস করব আজকে। প্রথমে যদি আমি পিন্টারেস্ট দিয়ে শুরু করি, এ হচ্ছে পিন্টারেস্টে আমি আসি, এটা আমার পিন্টারেস্টের অ্যাকাউন্ট। তো পিন্টারেস্টে খুব বেশি অ্যাক্টিভ না, তবুও দেখেন এই মাসে 180টা ভিউ আসছে, এতগুলো ফলোয়ার আছে আমার। আচ্ছা, যাই হোক, সব সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটা কথা শিওর যে সোশ্যাল মিডিয়া গুলো ভাইয়া ডিসপ্লেতে ক্লাস করতেছেন যে আসতেছে না, শুধু লোগোটাই আছে। আচ্ছা আচ্ছা, ইয়া শেয়ার দিতে ভুলে গেছি, তাই না? হ্যাঁ আচ্ছা, সরি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, যেটা বলছিলাম যে এই যে দেখেন পিন্টারেস্টে এই মাসে 180টা ভিউয়ার্স, 361 জন ফলোয়ার আসছে, খুব বেশি অ্যাক্টিভ না। তো সবগুলো সোশ্যাল মিডিয়ায় আপনারা যে কাজটা করবেন, যে আসলে কিভাবে আপনার ওয়েবসাইটে ভিজিটর নেওয়া যায়, অথবা কিভাবে ক্লায়েন্টকে ভিজিটর দেওয়া যায়, কিভাবে আপনাকে পরিচিত করা যায়, এই চেষ্টাটা আপনারা সবাই করতে হবে। আচ্ছা, আপনারা মিউট করে রাখেন, যদি যখন দরকার হবে তখন ইয়ে করে প্রশ্ন করবেন। এটা সবাই একটু মিউট করে রাখেন কষ্ট করে। ওকে, আমি যদি একটা নোটপ্যাড নেই, আজকে আমাদের কিসের কিসের ক্লাস? পিন্টারেস্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে কোরা, এই তিনটার ক্লাস হবে। তো সবগুলো সোশ্যাল মিডিয়ায় আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এগুলা সবগুলোতে মিলিয়ন বিলিয়ন ভিজিটর আছে। তো আমাদের টার্গেট থাকবে যে সোশ্যাল মিডিয়া ইউজ করে, ব্যবহার করে আমাদের টার্গেট থাকবে হচ্ছে ভিজিটর নেওয়া, ভিজিটর পাওয়া। আমাদের টার্গেটেড সাইটকে, আমাদের টার্গেটের ওয়েবসাইট বা পেজকে পরিচিতি বাড়ানো। তাহলে যেহেতু আজকে তিনটা ক্লাস, পিন্টারেস্ট, কোরা এবং ইনস্টাগ্রাম, তো আমি প্রথমেই পিন্টারেস্ট নিয়ে কিছু কথা বলতে চাই। পিন্টারেস্টে আপনি আসলে মেইনলি এক নম্বর হচ্ছে যে যদি ভিজিটর পাইতে চান, যেহেতু আমাদের টার্গেট ভিজিটর পাওয়া, আমাদেরকে পরিচিত করানো, ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, তাহলে পিন্টারেস্টের ক্ষেত্রে পিন্টারেস্টের জন্য আপনার যা যা করতে হবে, এক নম্বরে ভালো মানের ইমেজ লাগবে অথবা ভিডিও লাগবে। দুই নম্বরে হচ্ছে ডিসক্রিপশন, ভালো লিখতে হবে।
আমি এগুলো দেখাবো। আর এখানে কি কি করা যায়, পিন্টারেস্টে কি কি করা যায়, কি কি করা যায়, কিভাবে ভিজিটর পাওয়া যাবে। এক নম্বর হচ্ছে বোর্ড তৈরি করা যায়। আমি দেখাবো তৈরি করা যায়। তার আগে অ্যাকাউন্ট খোলা সবাই পারবেন, আশা করি অ্যাকাউন্ট খুলতে কারো প্রবলেম হবে না। আচ্ছা, পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলতে কারো প্রবলেম হবে এমন কেউ এখানে আছেন কি যে অ্যাকাউন্ট খুলতে পারবো না ভাইয়া, এটা কি একটু দেখাই দিতে হবে, এমন কেউ আছেন? অ্যাকাউন্ট খুলতে পারবেন না এমন কেউ আছেন পিন্টারেস্টে? শুধু পিন্টারেস্টে না, ধরেন পিন্টারেস্ট, কোরা, ইনস্টাগ্রাম, এই তিনটা জায়গায় অ্যাকাউন্ট করতে পারবেন না এমন কেউ আছে এখানে? লজ্জার কিছু নাই, যদি হেল্প লাগে তাহলে বলেন। ভাইয়া আবার দেখাইলে মনে হয় ভালো হয়। বুঝি নাই, কি বলছেন আবার বলেন। আচ্ছা ঝর্ণা আপু, আপনি মিউট হয়ে গিয়েছেন, আপনি একটু আবার বলতে পারেন যে কি বলছেন, আমি বুঝিনি আপনার কথাটা। ভাইয়া অ্যাকাউন্ট খোলা ওই যে ধরেন আপনার পেজ ক্রিয়েট করা যেভাবে, এভাবে কি প্রিন্টারেস্টের সফটওয়্যার কোনো আলাদা সফটওয়্যার নামিয়ে নিতে হবে নাকি? একটু দেখাইলে মনে হয় ভালো হয়। কন্ট্রোল শিফট এন্ড ডান। আমি একটা ইনকগনিটো ব্রাউজার ওপেন করতেছি। ধরেন আমি এখানে পিন্টারেস্টে গেলাম, pinterest.com, Quora, Quora.com, Instagram.com। ইনস্টাগ্রাম তো আসলে কম্পিউটার থেকে করা যায় না, এটা মোবাইল থেকে করতে হয়, তবু আমি বলছি। এই যে দেখেন, সাইন আপ, সমস্ত পৃথিবীর সমস্ত ওয়েবসাইটে হয়তো সাইন আপ অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট এই কথা থাকবে, অথবা রেজিস্টার, এই তিনটার একটা কথা থাকবে। পৃথিবীর যত অ্যাকাউন্ট, যত সাইটে অ্যাকাউন্ট খোলা লাগে এই কথাই থাকবে, হয়তো সাইন আপ থাকবে, নয়তো রেজিস্ট্রেশন থাকবে, নয়তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট থাকবে। তো আমি সাইন আপে ক্লিক করলাম, আপনার ইমেল দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন, বয়স দিবেন, কন্টিনিউ দিলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এটা কি দেখাইতে হবে আর? না না ভাইয়া, ঠিক আছে পারবো। আচ্ছা, পৌরাতে যান, সেম এভাবে এই যে দেখেন, ইনস্টাগ্রামে এভাবে। এই যে সাইন আপ করেন আপনি, এই যে সেটা এখানে গুগলে গিয়ে সার্চ দিলেই হবে তাই না? গুগলে গিয়ে সার্চ দেওয়ার দরকার নেই, যে আমি এখন দেখা দিয়েছি যে কোরাতে আছি। আপনি যদি bn.কোরাতে না যেতে চান, ডাইরেক্ট শুধু কোরাতে অ্যাকাউন্ট করে ফেলেন আপনি। এটা বাংলাদেশের আইপি তো অটোমেটিক ওখানে নিয়ে যাচ্ছে, আইপি পাচ্ছে বাংলাদেশের। আপনি এই যে ইমেল দিয়ে সাইন আপ করুন, এই যে দেখেন কি লাগবে, আপনার নাম লাগবে, ইমেল লাগবে, পাসওয়ার্ড লাগবে। আমি রোবট নয়, এখানে ক্লিক করলেন, তো এই যে সেতুর ছবি দিতে বলতেছে। সো সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় এখানে তো এই যে সাইন আপ, ও ইয়ে, মোবাইল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, এই যে ও হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রামে দেখে এখন ইয়ের থেকেও অ্যাকাউন্ট খোলা যায়। আগে তো ফেসবুক লগইন ফেসবুক দেখাচ্ছে, ফেসবুক থেকেও যাওয়া যায়। ফেসবুক থেকে দিলে ফেসবুকের সাথে কানেক্টেড হয়ে যায়। হ্যাঁ, ফেসবুক যদি আপনার ব্রাউজারে লগ ইন করা থাকে তাহলে ফেসবুক থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে, তাহলে কি অ্যাকাউন্ট খোলা আর কি কাউকে দেখাতে হবে? না না ভাইয়া, আর দেখাতে হবে না। আচ্ছা, আশা করি ইনশাআল্লাহ আপনারা পারবেন। পিন্টারেস্ট, কোরা, ইনস্টাগ্রাম এখানে অ্যাকাউন্ট করে ফেলবেন। তাছাড়া আমি তো 15টা জায়গায় অ্যাকাউন্ট করতে বলছিলাম,
ওকে ফাইন, তাহলে আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েশন সবাই পারবেন, করে ফেলবেন। আচ্ছা, তাহলে এখন পিন্টারেস্টের সাথে আমরা কথা বলি। পিন্টারেস্টে কি কি তৈরি করা যায়? বোর্ড তৈরি করা যায়। 2 নম্বরে হচ্ছে পিন করা যায়, আমি দেখাবো এগুলো কিভাবে করে, পিন করা যায়। 3 নম্বরে হচ্ছে কমেন্ট করা যায়। 4 নম্বরে হচ্ছে যে আর অন্যজনের পিন সেট করা যায়, অন্যজনের পিন নিজের বোর্ডে সেভ করা যায়। ওকে, তাহলে পিন্টারেস্টে সাধারণত এই কাজগুলো করতে হয়। ভালো মানের ইমেজ লাগবে, ডেসক্রিপশন লিখতে হবে, এবং এই কাজগুলো করলেই আপনার ভিজিটর আসবে, তারপরে হচ্ছে যে সার্ভিস সেল করা যাবে, এই কাজগুলো যে ভালোভাবে করতে পারবে। ওকে, আমি এখন ইয়েতে চলে যাই, পিন্টারেস্টে যে আমার অ্যাকাউন্টে আছি আমি। এখন আমি কি নিয়ে পিন করব? এই যে একটু আগে বললাম বোর্ড করা যায়, পিন করা যায়, সেভ করা যায়, এগুলো কি নিয়ে করব? এই যে দেখেন, আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন এইভাবে একটা ক্রিয়েট বাটন পাবেন, ও আবার অ্যাড দেওয়া যায়। আচ্ছা, আরেকটা কথা লিখি, অ্যাড দেয়া যায়। এই অ্যাড এর ব্যাপারগুলো সবখানেই অলমোস্ট সেম। অ্যাড দিতে হলে আপনাকে কি লাগে, যেমন পিন্টারেস্টে কোন বোর্ডটা বা কোন পিনটা আপনি অ্যাড দিবেন। ফেসবুকে যেমন আমরা একটা পোস্ট বুস্ট করি, এখানে হচ্ছে পিন বা বোর্ড বুস্ট করতে হবে। তারপরে হচ্ছে যে কত ডলার, কত দিন, টার্গেট এরিয়া, যে কত ডলারের অ্যাড দিবেন, মানে পার ডে কত ডলার, কত ডলার। তারপরে হচ্ছে এরিয়া, কোন এরিয়ায় অ্যাড দিবেন। তারপরে হচ্ছে যে কাদের টার্গেট করে অ্যাড দিবেন, টার্গেট। তারপরে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তারপর হচ্ছে সাবমিট। তারপর হচ্ছে অ্যানালাইটিক্স। অ্যানালিটিক্স আচ্ছা, বানান একটু ভুল আছে, এটা বুঝে নেবেন আপনারা। ওকে, তাহলে আমি যদি এখন পিন্টারেস্টে যাই, দেখেন, ধরেন, আচ্ছা আমার একটা ক্লায়েন্ট রিপ্লাই দিছে, আপনাদের সামনে আমি সবসময় দুই একটা রিপ্লাই দেই, এখন একটা রিপ্লাই দিছে, দেখেন এই রিপ্লাইটা একটু দিয়ে নেই। ওকে, আই এম লুকিং টু প্রমোট মাই ওয়েবসাইট, আই উইল গিভ ইউ ভেরি গুড ইনসেন্টিভ, হাউ ইজ দ্যাট ইউ ক্যান হেল্প মি উইথ দিস। ওকে, লেটস do a voice or video call so that I can explain you how can I help you, THROU AFFILIATS। সে আমাকে বলছে যে তার ওয়েবসাইটটা সে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইয়ে করতে চায়, প্রমোট করতে চায়। এই যে সে একটু আগে এই যে 9টার দিকে আমাকে একটা কোশ্চেন করছে, আই হ্যাড এ কোশ্চেন, আই ওয়ান্টেড টু নো ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং। সে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝো কিনা, বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে তুমি পরিচিত আছো কিনা। আমি 9টা 22-এর দিকে তাকে রিপ্লাই দিছি, ইয়েস আই এম ভেরি ফ্যামিলিয়ার উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং।
অ্যাফিলিয়েট মার্কেটিং আপনাদেরকেও শেখানো হবে। ওকে, তো সে আবার বলছে ওকে আই এম লুকিং ফর পিপল টু প্রমোট মাই ওয়েবসাইট, আই উইল গিভ ইউ ভেরি গুড ইনসেন্টিভ। তো সে তার অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ওয়েবসাইট প্রমোট করতে চায়, ইনসেন্টিভ দিবে। তো আমি এই জন্য তাকে বলছি ওকে লেটস ডু এ ভয়েস অর ভিডিও কল সো দ্যাট আই ক্যান এক্সপ্লেন টু ইউ হাউ, মানে আমি বলছি চলো একটা আমরা ভিডিও কল করি অথবা ভয়েস কল করি, যাতে তোমাকে আমি কিভাবে হেল্প করবো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এটা এক্সপ্লেন করতে পারি। আমার এটা একটা টেকনিক। আমি কি করি, ক্লায়েন্টদেরকে অলওয়েজ ভয়েস কলে নিয়ে আসি, কারণ চ্যাট করতে কিন্তু অনেক সময় লাগে। ভয়েসে যেভাবে বোঝানো যায়, কনভিন্স করা যায়, আপনি চ্যাট করে কিন্তু এভাবে কনভিন্স করতে পারবেন না। যেখানে ভয়েস কলে 10 মিনিট কথা বললে আপনার সময় লাগবে, সেই জিনিসটা যদি আপনি চ্যাটে বুঝাইতে যান তাহলে আপনার লাগবে 2 ঘন্টা। এই জন্য অলওয়েজ আপনারা সাহস করে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ওদেরকে বলবেন যে ভয়েস কলে আসো, ভিডিও কলে আসো, অথবা লাইভ চ্যাটে আসো। এটা সহজ হয়, কাজগুলো পাইতে সহজ হয়। এই ক্লায়েন্টের আগে একটা কাজ করছি, সে আমাকে মনে হয় $100 মতো দিয়েছিল, এটা তার সেকেন্ড কাজ, সে আমাকে করাবে বলতেছে। যাই হোক, দেখি কাজটা পাই কিনা। আচ্ছা যাই হোক, সরি, আমরা অন্যখানে ছিলাম, আমরা ক্লাসে চলে যাই। ওকে, আমরা পিন্টারেস্টে ছিলাম। এখন পিন্টারেস্টে আমি একটা পিন করব, কিভাবে পিন ক্রিয়েট করে। ওকে, ক্রিয়েট পিন দিলাম, এই যে এখান থেকে এই মেনু ক্রিয়েট পিন। আচ্ছা, এখন এই যে পিনটা করব, কেন করব, এটা তো একটা উদ্দেশ্য থাকা লাগবে, তাই না? এটা একটা আমার সার্ভিস আছে, ধরেন ওই সার্ভিসকে সেল করার জন্য। ওকে, আমি একটু দেখে নেই আমার একটু প্রোফাইলে গিয়ে দেখে নেই আমার কি কি পিন আছে। যে পিনটা নাই, যে সার্ভিস নিয়ে পিন নাই, ওই সার্ভিস নিয়ে ইয়েটা করব। ধরেন এখানে আমি অনেকগুলো পিন দেখতেছি, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও সার্ভিস। আমি ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা, ডিজিটাল মার্কেটিং ও আছে। ধরেন আমার একটা সার্ভিস, এখান থেকে আমি একটা সার্ভিস চুজ করি, যে কোনো একটা সার্ভিস চুজ করি আমার ওয়েবসাইট থেকে। ধরেন আমার একটা সার্ভিসের কথা মনে পড়তেছে, এই সার্ভিসটা ডিজিটাল অ্যাডস, ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিস। তো ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিসটা কি, এটা হচ্ছে, আচ্ছা পেজটা আসুক, এই যে দেখেন, ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিস টু গেট ইনস্ট্যান্ট সেলস বাই ইউর ওয়েব পেজ আর সোশ্যাল মিডিয়া পেজ। এই যে দেখেন, ডিজিটাল অ্যাড হচ্ছে ফেসবুকের অ্যাড, গুগলের অ্যাড, এগুলাকে ডিজিটাল অ্যাড বলা হয়। এই যে দেখেন, ইউটিউব অ্যাড, অ্যামাজন অ্যাড, পডকাস্ট, লিঙ্কডইন অ্যাড, নেটিভ অ্যাড, ডিসপ্লে, স্পন্সরশিপ অ্যাড, সার্চ অ্যাড, শপিং অ্যাড, সবগুলোকেই কিন্তু ডিজিটাল অ্যাড বলা হয়। ওকে, আমার একটা সার্ভিস পেজ আছে, এই যে দেখেন, এই যে আমার ডিজিটাল অ্যাড সার্ভিস, ফেসবুক ইনস্টাগ্রামের জন্য রেগুলার প্রাইস 700, এজেন্সির জন্য 500, অনগোয়িং যদি হয় তাহলে মান্থলি $400, এজেন্সির জন্য হচ্ছে মান্থলি $300, গুগলের সার্ভিসের জন্য হচ্ছে $700, $500। তারপরে মাইক্রোসফটের অ্যাড, গুগল ডিসপ্লে, ইউটিউবের জন্য, লিঙ্কডইনের জন্য, অ্যামাজনের জন্য, পিন্টারেস্ট, এই যে দেখেন পিন্টারেস্টের জন্য, টুইটারের জন্য, স্ন্যাপচ্যাটের জন্য, লিঙ্কডইন স্ক্র্যাপিং এর জন্য, তাহলে
এই অ্যাড সার্ভিসটা আমি প্রমোট করব। আমার টার্গেট হচ্ছে এই পেজে যাতে ভিজিটর আসে পিন্টারেস্ট থেকে, এই জন্য একটা পিন ক্রিয়েট করব। তাহলে আমি ডিজিটাল অড অপারেশনের জন্য ক্রিয়েট করব টাইটেল। এখন আমার একটা টাইটেল লাগবে। তাহলে আমার যেহেতু পেজে একটা সুন্দর টাইটেল আছে, আমি এই টাইটেলটা এখান থেকে কপি করলাম। আপনারা কিন্তু এই টাইটেল লিখতে হবে, এই টাইটেলের কারণেই কিন্তু আপনার আসবে। আর এখানে একটা এখানে মিউট করেন এখানে পিন্টারেস্টে পিন করা, আপনি পিন করতে পারবেন। আচ্ছা, এই যে পিন্টারেস্টে এখন পিন করা দেখাচ্ছে, আপনাদের গিগগুলোও যদি এভাবে পিন করে রাখেন তাহলে কিন্তু ভিজিটর আসবে গিগে। এটা কিন্তু গিগের জন্য লাগবে। আমি আমার এই সার্ভিস পেজের জন্য করতেছি, এই লিংকের জন্য করব ডিজিটাল অ্যাড অপারেশন। আপনারা আপনাদের গিগের লিংকের জন্য করবেন, সহজ, খুব সহজ। ওকে, তাহলে আমি এই যে এখানে প্রথমে একটা টাইটেল দিলাম, দেখেন ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিস টু গেট ইনস্ট্যান্ট সেলস বাই ইউর ওয়েব পেজ অর সোশ্যাল মিডিয়া পেজ। এটার মানে কি? মানে তুমি যদি ডিজিটাল ইনস্ট্যান্ট সেলস পাইতে চাও তোমার ওয়েব পেজ অথবা সোশ্যাল মিডিয়া পেজ দিয়ে, তাহলে এই ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিসটা তোমার লাগবে। এটাই দিলাম টাইটেল। এবার একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে হবে। ওই যে আমি যে এখানে বললাম, এই যে আপনার ভালো মানের ইমেজ লাগবে, ভিডিও লাগবে, ডেসক্রিপশন লাগবে, তারপর 3 নম্বরে দেন হচ্ছে টাইটেল লাগবে। ওকে, তাহলে আমরা এই যে দেখেন টাইটেল দিছি প্রথমে, এখন একটা ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন এখন লিখতে গেলে সময় লাগবে। আমি এখান থেকে একটা ডেসক্রিপশন নেই, ধরেন এটা নেই। দেখেন ডেসক্রিপশন কিন্তু সুন্দর। টু গেট ইমিডিয়েট ভিজিবিলিটি এন্ড সেলস থ্রু ইউর ওয়েব পেজ or social media pages, একটা কমা দেই, ইউ নিড এ ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিস। মানে কি? অ্যাড সার্ভিস লাগবে, কারণ অ্যাড দিলে আমরা জানি ইনস্ট্যান্ট ভিজিটর চলে আসে। এক মিনিট, ক্লাস করতেছো? ক্লাস করতেছো? হবে না, কোনো কিছু হবে না। মূল কাজ হচ্ছে অন্য কিছুর দিকে মনোযোগ বেশি। আচ্ছা, ওয়েব পেজ or social media pages, you need a digital ad operation service. Online advertising will help you on paid search so that you can reach beyond your existing network. মানে কি? মানে বলা হচ্ছে তোমার যে এক্সিস্টিং নেটওয়ার্ক আছে এটার বাইরেও তুমি পৌঁছে যেতে পারবা। অ্যাডের দ্বারা আমরা জানি নতুন নতুন মানুষের কাছে আমার অ্যাডটা চলে যায়। তাহলে এই ডেসক্রিপশনটা কিন্তু এন্ড গেট নিউ কাস্টমার, যখন নতুন নতুন কাস্টমার আমার সার্ভিসটা জানবে তখন তারা নিউ কাস্টমার পাবে। হু ডোন্ট নো ইউ অলরেডি, মানে আপনাকে যারা জানে না, যখন আপনি ফেসবুকে অ্যাড দেন কি হয়? তখন এমন মানুষের কাছে আপনার অ্যাড যায় যারা আপনার সার্ভিস সম্বন্ধে জানে না, কিন্তু অ্যাড দেখে জানার পর তারা আপনার থেকে কিনে। তাহলে এই ডেসক্রিপশনটা সুন্দর। আমি এখন আরেকটু কথা দিয়ে দেই, গেট ডিটেইলস অ্যাড। এই যে আমি এখানে ডেসক্রিপশন লিখে এখানে লিংক দিচ্ছি, আপনারা আপনাদের গিগের লিংক দিবেন। আমি আমার সার্ভিস পেজের লিংক দিচ্ছি, কারণ আমার টার্গেট হচ্ছে আমার গিগে যাবে না, আমার এই পেজে আসবে, তারপরে আমাকে তারা সার্ভিস অর্ডার করবে। এই যে দেখেন এখানে $700 $400 অর্ডার করবে। আপনারা আপনাদের গিগের লিংক দিয়ে দিবেন এসব জায়গায়। আমি যেখানে যেখানে আমার লিংক দিচ্ছি আপনারা গিগের লিংক দিবেন। ওকে, অ্যাড এ ডেস্টিনেশন লিংক মানে কি? এই পিনের মাধ্যমে আপনার ভিজিটরকে আপনি কোথায় পাঠাতে চাচ্ছেন সেখানে লিংক দেন। আমি এটা দিয়ে দিব, আপনারা আপনাদের গিগের লিংক দিবেন, অথবা যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিংক দিবেন। ওকে ফাইন, আমাকে এখানে দুইটা অপশন দিচ্ছে, পাবলিশ ইমিডিয়েটলি আর পাবলিশ এট এ লেটার ডেট। বলতেছে এখন পাবলিশ করতে পারো বা পরেও পাবলিশ করতে পারো। এই যে দেখেন একটা ছবি লাগবে, তাহলে ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিসের একটা যদি ছবি লাগে, তাহলে আপনাদেরকে আমি কিন্তু ক্যানভা দিয়ে ছবি বানানো শিখাইছি। তাহলে আমি এখন আপাতত ক্যানভা দিয়ে বানাবো না, আমি গুগল থেকে একটা ছবি দেখি পাই কিনা।
ডিজিটাল অ্যাড সার্ভিস পিন্টারেস্ট। আমি পিন্টারেস্ট লিখতেছি যাতে পিন্টারেস্টের সাইজে একটা ছবি আমি এখন পাওয়া যায়, এই জন্য একটা ছবি লিখতেছি। আমি ইমেজে ক্লিক করব। সাবধান, আপনারা কিন্তু ছবি বানায় দিবেন, আমার মতো এইভাবে সার্চ দিয়ে দিবেন না। ওকে, আই রিপিট, আপনারা এইভাবে সার্চ দিয়ে কপি করে দিবেন না, আপনারা দিবেন হচ্ছে বানায় দিবেন ক্যানভা দিয়ে। যে ক্যানভাতে যদি যান, এখানে আমি ভালো ছবি পাচ্ছি না, ক্যানভা দিয়ে একটা ছবি বানাই। আমি যদি পিন্টারেস্ট সার্চ দিয়ে দেখি পিন্টারেস্টের জন্য কোনো ছবি এখানে আছে কিনা। এই যে দেখেন, পিন্টারেস্ট পিনের জন্য ছবি 1000x1500 ক্যানভা দিয়ে সুন্দর বানানো যায়। আমি দ্রুত একটা ছবি বানায় দিই। আপনারা যারা ফটোশপ পারেন না তাদের জন্য খুব ভালো একটা মাধ্যম হবে। ওকে, আমি একটা টেমপ্লেট চুজ করি। লেট মি চুজ এ টেমপ্লেট। এটা প্রো। সব দেখি প্রো, ফ্রিতে এগুলো পাওয়া যাবে না। আচ্ছা, আমার একটা প্রো অ্যাকাউন্ট আছে, ওয়েট, আমার ওই অ্যাকাউন্ট থেকে আমি ইয়ে করি। এটা আমার প্রো অ্যাকাউন্ট। এই যে পিন্টারেস্ট পিন। আচ্ছা, এটা ওকে। ধরেন এই ছবিটা আমি ইয়ে করলাম, এখন আমি এখানে দিব কি দিব, ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিস, অ্যাড সার্ভিসেস। ওকে, বাই কারা, ধরেন www.mahabub, আমি যেহেতু আমার ওয়েবসাইটের সার্ভিস সেল করবে জন্য ওয়েবসাইটের নাম দিচ্ছি .com। এখানে দিয়ে গেট ইনস্ট্যান্ট সেলস। আমার একটা ইমেজ বানানো হয়ে গেল। ওকে, এখন এটা ডাউনলোড করব। এটা সাইজ এত ছোট আসলো কেন বুঝতেছি না। যাই হোক, এটা ডাউনলোড হয়ে গেছে। এটা ফোল্ডারে, যে ফোল্ডার আছে আমি বের করি। আচ্ছা, আমি নাম দেই ডিজিটাল অ্যাডস সার্ভিসেস বাই MAH মাহবুব OSMAN। ওকে, তাহলে এই ইমেজটা বানাইলাম। এটা এখন আমি ইয়েতে রাখি, আমার ডেস্কটপে রাখলাম। এখন এই ইমেজটা আমি আপলোড দিব। এই যে পিন, এখানে এই যে দেখছেন, পারফেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু সুন্দর দেখাচ্ছে গেট ইনস্ট্যান্ট সেলস ডিজিটাল অ্যাড সার্ভিসেস www.mahabubosmani.com। এই যে এখন আমি যদি এটা পাবলিশ করে দেই, তখন আমার এটা বোর্ডটা
মানুষ দেখবে, মানুষ কমেন্ট করবে। আচ্ছা পাবলিশ করি আগে। ওকে, প্রথমে কি করলাম, এখান থেকে পিন করলাম, এই পিন করলাম। এখন এটা, এই পিনটা একটা নির্দিষ্ট বোর্ডের আন্ডারে থাকতে হবে। আমি একটা বোর্ডে কি যাই, এই যে আমার দেখি কোনো ডিজিটাল অ্যাড এর কোনো বোর্ড আছে কিনা, না এগুলো সব বোর্ড। একটা পিন একটা বোর্ডের আন্ডারে কিন্তু পাবলিশ করতে হয়। ডিজিটাল মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন আছে, ডিজিটাল অ্যাড সার্ভিস নাই। তাহলে আমি ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিসেস দিয়ে ডিজিটাল অ্যাড সার্ভিস নামে একটা বোর্ড করি। ওকে, তাহলে ক্রিয়েট, যেহেতু আমার এই রিলেটেড কোনো বোর্ড নাই, আমি একটা ক্রিয়েট একটা বোর্ড করি। ওকে, নেম দে, বোর্ডের নাম দে DIGITAL ডিজিটাল অ্যাডস সার্ভিসেস। বোর্ডের নাম এটা দিলাম। আচ্ছা বাই মাহবুব ওসমানী দিয়ে দেই। ওকে, ক্রিয়েট। আপনি চাইলে বোর্ডকে সিক্রেট করতে পারেন, আমি সিক্রেট করব না, আমি পাবলিক রাখলাম যাতে মানুষ দেখে। ওকে, তাহলে এখানে পাবলিশ দিতে হবে। তাহলে আপনারা দেখেন এই যে আমার পিন ক্রিয়েট হয়ে গেছে। কোথায় ক্রিয়েট হয়েছে, এই যে সি, এটা যদি আমি দেখতে চাই এখন দেখব। এই যে দেখছেন, কেউ যদি আমার এখানে আসে তাহলে এইভাবে দেখবে এটা, দেখছেন এভাবে দেখবে ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিসেস টু গেট ইনস্ট্যান্ট সেলস, এই টাইটেল, এই ডেসক্রিপশন, এই যে দেখেন, দেখেন আমার বোর্ডটা কত সুন্দর করে তৈরি হয়েছে। এটা এই যে ডিজিটাল অ্যাড সার্ভিসের মধ্যে সেভ হয়ে গেছে। এখন সরি দাঁড়ান, আমার প্রিন্টার চলে গেছে, আমি আবার নিয়ে আসি এটাকে। এই যে আপনি যতগুলো পিন এটা এখানে পাবেন, এই যে ওকে, এই যে এটা সুন্দর করে, এই যে দেখেন এখন আপনি যদি এটাকে বুস্ট করেন, এটা কিন্তু বুস্ট করা যায়। এই যে অ্যাড, চাইলে আরো অনেকগুলো ফটো, তো আমি বলবো যে আমি তো এখন একটা ফটো অ্যাড করছি, আপনারা অন্তত 3, 4, 5টা ফটো অ্যাড করবেন একটা বোর্ডে। আমার এটা একটা বোর্ড, ডিজিটাল অ্যাড এর একটা বোর্ড, এখানে আরো 5টা অ্যাড করবেন। যত বেশি ভালো ফটো অ্যাড করবেন তত ভিজিটর পাবেন। ওকে, এখন এই যে দেখেন মানুষ চাইলে আপনার এখানে এসে কমেন্ট করতে পারবে। এই যে কমেন্ট, এখানে তো নতুন দিছি, কোনো কমেন্টের অপশন নাই। তো আপনি এভাবে মানুষের বোর্ড খুঁজে খুঁজে বের করে কমেন্ট করতে পারবেন, সেটা একটু পরে দেখাচ্ছি। নোট লিখতে পারবেন, প্রোডাক্টের ট্যাগ দিতে পারবেন, এগুলো আপনারা দরকার হয় দিয়ে দিবেন। এই যে আমার একটা বোর্ড ক্রিয়েট হইলো, মানুষ এখন যদি এই যে ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিস থেকে সার্চ দেয় তাহলে আমারটা পাবে। তখন এখান থেকে তারা এই লিংকে ঢুকবে। এই যে দেখেন, এই যে আমি লিংক করছি, এটা কোনটা আসছে, এই যে আমার অ্যাড এর লিংক দেখেন। সরি, আমার যে সার্ভিসটা, ওই যে ডিজিটাল অ্যাড এর যে সার্ভিসটা দেখেন, এই পেজের সার্ভিসটা চলে আসছে, দেখছেন। তো টার্গেটেড পেজ এখানে আপনারা এবার আপনার গিগের লিংক দিলে গিগের লিংকে চলে যাবে, তখন অর্ডার করতে পারবেন। তাহলে আজকে একটা জিনিস শিখাইলাম আপনাদেরকে, কিভাবে বোর্ড করবেন, কিভাবে পিন করবেন। তাহলে পিন্টারেস্টে আমাদের কয়েকটা জিনিস, বোর্ড তৈরি করা, পিন করা, কমেন্ট করা। আচ্ছা, এখানে কমেন্টটা কিভাবে করবেন, এখন আমি ডিজিটাল অ্যাড লিখে আরো আরো ইয়েতে যাব, পিন্টারেস্টের মূল ইয়েতে যাব, শুধু pinterest.com এ যাব। আচ্ছা, এটাকে একটু আসতে দেন। এখন আমি ডিজিটাল অ্যাড লিখে সার্চ দিব। এই যে কোথায় সার্চ বাটন, এখানে সার্চ বাটন। কারণ আমার টার্গেট হচ্ছে যে মানুষের বোর্ডে কমেন্ট করলে, দাঁড়ান আমি দেখাচ্ছি, যেমন আমার বোর্ডটা, বোর্ডের লিংকটাও যেন তাদেরকে দিতে পারি, তারা যাতে আমারটাও দেখতে পারে। ওকে, ডিজিটাল অ্যাডস, আপনি যে রিলেটেড ক্লায়েন্ট, যে রিলেটেড বিজনেস, ওই রিলেটেড ক্লায়েন্টকে ওইভাবে সার্ভিস দিবেন। আমি আমার যেহেতু এখন আমারটা প্রমোট করতেছি, এই জন্য আমি এটা লিখতেছি। ওকে, ডিজিটাল অ্যাডস লিখে সার্চ দিয়ে দেখি কি আসে।
কয়েকটা বোর্ড আসবে, দেখবেন অনেকগুলো বোর্ড আসবে যদি থাকে। এই যে দেখছেন, ট্রাভেল, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল ব্যানার, কি, আচ্ছা দেখি যাদেরকে ভালো লাগবে আমি দু একটা খুলবো। অটোমেটেড অ্যাডস প্ল্যাটফর্ম, ওকে এটা খুললাম। আচ্ছা এটা শেয়ার করা যায়, শেয়ার করব না আমি এখন আপাতত। শেয়ারটা এই যে দেখেন, একজন আমাকে অফলাইনে ক্লাস করতেছে, দেখাচ্ছে শেয়ার কেমনে করেন। তাহলে এই বোর্ডটা যদি আমি শেয়ার করতে চাই, এই যে দেখেন শেয়ারের বাটন, এটা এই আপনি কপি, লিংক কপি করে ওই যে দেখেন কপি লিংক, এখন লিংকটা মানুষকে দিয়ে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপে এই যে দেখেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করলে হোয়াটসঅ্যাপে করতে পারেন, ফেসবুকে, টুইটারে, ইমেইলে। ক্লিয়ার? তাহলে শেয়ারও করতে পারবেন আপনারা, মানুষের বোর্ড যদি কোনোটা ভাল লাগে এভাবে শেয়ার করতে পারবেন। আমি আবারও দেখাই, এই একটা বোর্ডে গেলাম, তারপরে এই যে লিংক আছে, আমি এখন শেয়ার করব না, থাক। আমি অন্যের অন্যের একটা ডিজিটাল অ্যাডের আমার ইয়ে করব, পিন করব, ডিজিটাল অ্যাড রিলেটেড, হাউ টু ইউজ গুগল অ্যাডওয়ার্ড। আচ্ছা, ডিজিটাল বিজনেস মার্কেটিং, এটা আমি করবো। এই যে এখন সেভ করব, দেখেন কোথায় সেভ হয়েছে জানেন? সেভ টু ডিজিটাল অ্যাড সার্ভিস। আপনি যদি আমার প্রোফাইলে দেখেন, আগে ছিল একটা পিন, এখন দুইটা পিন দেখবেন। আমি যাই, ওকে, আবার একটু রিফ্রেশ দেই। এটা আসুক। এই যে এখানে এখন দুইটা ছবি দেখবেন, আমি এটা খুলি, ওকে। একটু আগে একটা ছবি ছিল, এখন দুইটা ছবি দেখবেন। আমি এখানে আরেকটা ছবি অ্যাড করছি, দেখেন ওই যে আরেকজনের বোর্ড থেকে। ও, এই যে সেভ, একটা সেভ করছি, এখানে দেখেন না কেন? দুইটা ইমপ্রেশন হয়েছে, দুইজন মানুষ দেখছে এটা। এই যে এখানে অ্যাড যদি দিতে চান, এখন মনে করেন আমি এই পিনটা, এই বোর্ডটা ইয়ে করবো, এই যে প্রমোট, এর মধ্যে অ্যাডটা একটু দেখাই ফেলি, দাঁড়ান। পিন্টারেস্টের অ্যাড, এত সময় লাগতেছে কেন? আচ্ছা, ক্যারোসেল অ্যাড, এই ছবিটা আবার একটু অ্যাড করি, দাঁড়ান। সরি, বেস্ট এডুকেশন অ্যাড হয়ে গেছে, এটা আনডু করে দেই। এটা করব আমি ডিজিটাল অ্যাডে, ডিজিটাল অ্যাডস এখানে করব, ওকে। এই যে সেভ হচ্ছে, ডিজিটাল, সেভ টু ডিজিটাল অ্যাড সার্ভিস। আচ্ছা, আমি আবার দেখি পিনটা ওখানে সেভ হয়েছে কিনা। এটা আমার মনে হয় যে লিংক হিসেবে সেভ হচ্ছে, শুধু লিংকটা সেভ হচ্ছে, কিন্তু ফটোগুলো এখানে আসার কথা। এখানে আসার কথা। আচ্ছা যাক, ওইভাবে যদি না আসে, ধরেন আপনি ওই ইমেজটা নিয়ে, সাপোজ এই ছবিটা আমি আমার ইয়েতে অ্যাড করব, এই যে নিউ ট্যাবে খুললাম, খুলে আপনি এই ছবিটা ডাউনলোড করতে পারবেন।
নেট খুব স্লো। এই যে সেভ ইমেজ, ইমেজটা সেভ করে তারপরে ধরেন আমি নাম দিলাম, যে কোনো একটা কিছু নাম দিলাম, এই নাম দিলাম। এখন আমার বোর্ডে গিয়ে আমি প্রিন্টে অ্যাড করতে পারবো, অ্যাড ফটো। এই যে ওপেন। তাহলে আরেকজনের ইয়ের থেকে ইমেজ অ্যাড করে কিভাবে আমি সেটাও দেখালাম, নোটও লিখতে পারবেন আপনি এখানে। আচ্ছা, ইমেজটা আসতে একটু সময় নিচ্ছে আপলোড হইতে। এই যে অ্যাড এ ফটো অফ ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিস টু গেট ইনস্ট্যান্সেস, বুঝলাম না আসতে এত সময় নেয় কেন, নেট কি এত স্লো হয়ে গেল নাকি? দেখি যেখানে একটা ইমেজ অ্যাড করি। আচ্ছা, ইমেজটা আসছে কিন্তু শো করতে একটু সময় নিচ্ছে, এটা নেট স্লোর কারণে। দেখছেন এই যে এখানে আসছে, ছবিটা কিন্তু অ্যাটাচ হচ্ছে কিন্তু শো করতেছে না, এটা নেটের কারণে। আচ্ছা যাই হোক, এটা আপনারা পারবেন। এই এখানে গিয়ে অ্যাড ফটোতে গিয়ে ডাউনলোড করে এটা অ্যাড করতে পারবেন, এটা আহামরি কঠিন কিছু না। ওকে, তাহলে আমরা এটা ক্যান্সেল করে দেই আপাতত আমাদের পিন। আমরা এখানে কয়টা জিনিস শিখলাম, একটা হচ্ছে বোর্ড করা, পিন করা, কমেন্ট করা, অন্যজনের পিন নিজের বোর্ডে সেভ করা। দুই ভাবে করা যায়। আরেকজনের পিন, ধরেন এটা আরেকজনের পিন আপনি সেভ করবেন আপনার ইয়েতে। এই যে সেভ টু কোন বোর্ডে করবেন, আগে বোর্ডটা সিলেক্ট করবেন। আমি ডিজিটাল অ্যাড সিলেক্ট করলাম, তারপর এখানে সেভ দিলাম, দেখাচ্ছে সেভ হয়েছে কিন্তু এখানে শো করতেছে না। রিফ্রেশ দিলে শো করতে, হয়তো পরে শো করবে, এখন নেটের কারণে হয়তো ইনস্ট্যান্ট আসতেছে না, এমনও কিছু হইতে পারে। আচ্ছা আবার দেখি আসছে কিনা, দাঁড়ান। না এখনো শো করতেছে না, এটা এখনো ঘুরতেছে, শো করতেছে না। আচ্ছা আসবে, এখানে চলে আসবে পিন, আগে আমি করে দেখছি এগুলো আসে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, নেটের স্পিড ভালো থাকলে এটা ইয়ে হবে। আর কমেন্ট কিভাবে করে এটা তো দেখলাম। আপনি যদি আপনারটা কমেন্ট করতে চান, আমি অন্য একটা জায়গায় কমেন্ট করলাম, ধরেন এরটা যায় আমি এটা কমেন্ট করি। কি কমেন্ট করবো, এখানে আমার ডিসক্রিপশনটা আমি কমেন্ট করব। আপনারা একটু ক্রিয়েটিভ, ধরেন সে কি লিখছে, ক্রিয়েটিভ ফেসবুক ক্যারোসেল অ্যাড এক্সাম্পল টু গেট ইন্সপায়ার্ড বাই। ওকে, check out the best Facebook carousel ad example to boost your conversion. Get inspired whenever you need to create carousel ad. ওকে, তাহলে আমি তাকে একটা কমেন্ট করি যে সুন্দর একটা কমেন্ট করি, রিয়েলি আই এম inspired by your Facebook carousel ad example. তাহলে সে এখানে ফেসবুকে ক্যারোসেল অ্যাড এর কথা বলতেছে, আমি বললাম ঠিক আছে, তোমার এটা আমার কাছে ভালো লাগছে, রিয়েলি আই এম ইন্সপায়ার্ড বাই ফেসবুক ক্যারোসেল অ্যাড এক্সাম্পল। আমার টার্গেট তো হইছে যে তারে আমার লিংকটা দিন। আচ্ছা, এখন তারে আমি বলি যে ইউ ক্যান চেক মাই ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিসেস। তার আগে ডাইরেক্ট একটা কথা না লিখিয়ে যদি তাকে ডাইরেক্ট লিংকটা ধরাই দিই, কেমন জানি স্প্যামিং হয়ে যায়। আরেকটু কিছু দেখি, আচ্ছা, রিয়েলি আই এম ইন্সপায়ার্ড বাই ইউর ফেসবুক ক্যারোসেল অ্যাড এক্সাম্পল, ইউ ক্যান চেক মাই ডিজিটাল অ্যাড অপারেশন সার্ভিস। ডাইরেক্ট এটা না দিয়ে আরেকটু কথা লিখি যে
Really, I am inspired by your Facebook carousel ad example. Can you give me some more pictures? Or can you help my CLIA clients to set up carousel ad? I really do not have time to set up it. You can check my digital adoption service by visiting my digital services at এইবার আমার লিংকটা দিয়ে দিব কোন লিংকটা দেব জানেন আমি পিন্টারেস্টের পিনের লিংকটা দেব এই লিংকটা দিব আমি চাইলে কিন্তু এই লিংকটা দিতে পারতাম ডাইরেক্ট মাহবুব ওসমানের লিংকটা দিতে পারতাম কিন্তু আমি ওটা দিচ্ছি না কেন দিচ্ছি না জানেন ডাইরেক্ট এই লিংকটা দিলে এখন স্প্যামিং হয়ে যাবে ওই যে পিন্টারেস্ট আমাকে মনে করবে যে সে আমি আমার লিংক প্রচার করতে আসছি এইজন্য আমি পিনের লিংকটা দিব ওকে কারণ অন্য কোন সোশ্যাল মিডিয়ায় চায় না যে অন্য কোন লিংক আমি দিই জান তাহলে এই যে দেখেন এইভাবে যদি আপনি ডেইলি 20টা কমেন্ট করেন যদি স্প্যামিং না করেন তাহলে আপনার 20টা থেকে 10টা ভিজিটর আসবে এখন এই যে আমি এখানে কমেন্ট করলাম এই পিনের যারা মালিক তারা কিন্তু ইয়া পাবে ঠিক আছে ফাইবারের একজন কোশ্চেন করছে যে ফাইবারের লিংক দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই আমি তো বললাম যে ফাইবারের লিংক এইভাবে দিবেন এই যে আমি যেভাবে টেকনিক্যালি শিখাইছি আপনি যদি ডাইরেক্ট একটা অবজেক্টিভ কমেন্ট করে স্প্যামিং করে যদি লিংক বসাই দেন তাহলে তো পিন্টারেস্ট বুঝবে ওরা বুঝবে যে আপনি এখানে প্রমোশন করতেছেন আমি কিন্তু প্রমোশন করতেছি কিন্তু টেকনিক্যালি অনেক টেকনিক্যালি আমি তাকে বলছি যে তোমার সার্ভিসটা ভালো আমার সময় নাই এজন্য তুমি কি আমার সার্ভিসটা আমার ক্লায়েন্টকে তোমার সার্ভিসটা দিতে পারবা আমার সার্ভিস ডিটেইলস তুমি এখানে দেখো এইভাবে যে দেখেন আমি কথাটা কিভাবে লিখছি তার এটা পড়ছি পড়ার পর দেখেন রিয়েলি আই এম ইন্সপায়ার্ড বাই ইউর ফেসবুক ক্যারোসেল অ্যাড এক্সাম্পল ক্যান ইউ গিভ মি সাম মোর পিকচার অর ক্যান ইউ হেল্প মাই ক্লায়েন্টস টু সেট আপ ফেসবুক ক্যারোসেল অ্যাড তো সে জিজ্ঞেস করবে তোমার ক্লায়েন্টকে আমি আমি লিখছি যে আই রিয়েলি ডোন্ট হ্যাভ টাইম টু সেট আপ ইট মানে আমি বলছি যে আমার সেট আপ করার টাইম নাই ইউ ক্যান চেক মাই ডে তারপরে বলছি যে আমার সার্ভিসের বিস্তারিত তুমি চেক করো আপনি আবার এদেরকে যে বোর্ডে যে একটা লাভ রিঅ্যাক্ট দিতে পারেন এখানে লাভ রিঅ্যাক্ট দেওয়া যায় ওটা জানি কমেন্টেও তো আছে আচ্ছা এটা আচ্ছা এই যে এদেরকে ফলো করতে পারেন এই যে ফলো করলেন ওরা কিন্তু একটা নোটিফিকেশন পাবে তারা এইভাবে যদি আপনি 50 জনকে ফলো করেন 30 জন 20 জন আপনাকে ফলো ব্যাক করবে এইভাবে আপনি আস্তে আস্তে পিন্টারেস্টে পপুলার হয়ে যাবেন দেখেন আপনি যদি এইভাবে ডেইলি 20টা পিন করেন 30টা কমেন্ট করেন 40টা বোর্ডকে ফলো করেন তাহলে 100 মানুষ আপনার নোটিফিকেশন পাবে আই এম শিওর 100 থেকে 50 জন ভিজিটর আসবে আর 50 জন ভিজিটর আপনার যদি গিগে আসে অথবা আপনার ওয়েবসাইটে আসে তাহলে 2-1 জন কিন্তু অর্ডার করবে ইনশাআল্লাহ এইভাবেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাইতে হবে আশা করি সবাই কি ক্লিয়ার হওয়ার কথা এখানে আসলে জিনিসগুলো ইউজ করতে করে আপনারা বুঝবেন আচ্ছা এই যে আমার এখন এটা প্রমোট করা যায় প্রমোট থেকে আমি ট্রাই করি দেখি প্রমোট করা যায় কিনা
এখন আমি চলে আসছি ডিজিট পিন্টারেস্টের অ্যাডে। ভালো ইমেজ লাগবে, ইমেজ তৈরি করে দেখাইছি, ডেসক্রিপশন লিখে দেখাইছি, টাইটেল লিখে দেখাইছি, বোর্ড তৈরি করা দেখাইছি, পিন করা দেখাইছি, কমেন্ট করা দেখাইছি, অন্যজনের পিন নিজের বোর্ডে সেট করা এটা দেখাইছি। এখন অ্যাডটা একটু দেখানোর চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা অ্যাডের লিংকে ক্লিক করলে তো আর আসে না, কাহিনী কি বললাম না, নেটের সমস্যা নাকি? ওকে, আচ্ছা আমি অ্যাডটা দেওয়া শিখাই। আচ্ছা প্রমোট বাটনটা আসতেছে না যে ইনিহাও। আচ্ছা এখানে অন্য একটা আমার আরেকটা পিন প্রমোট করার চেষ্টা করি। ওকে দাঁড়ান, দেখি পুরাতন একটা পিন প্রমোট করার চেষ্টা করি। দেখেন ওয়েব ডেভেলপমেন্টটা বা এসইও সার্ভিসটা এটা প্রমোট করার চেষ্টা করি। কোনোটাই তো হচ্ছে না। দেখি পিন্টারেস্টের কোনো সমস্যা কিনা আমি বুঝতে পারতেছি না। আর একটা কথা কি, এগুলোর অ্যাড খুব একটা আসে না, বললাম না আপনাদেরকে, বললাম যে 10 বছরের এক্সপিরিয়েন্সে আমি শুধু গুগল অ্যাডওয়ার্ডের কাজ পাইছি আর ফেসবুকের কাজ বেশি পাইছি, এছাড়া অন্য কোনো অ্যাডের কাজই পাই নাই। আচ্ছা দাঁড়ান তো এখান থেকে ট্রাই করি। প্রমোট কিন্তু এখান থেকে করা যায়, যে এখান থেকে আসে, এই যে দেখেন প্রমোট বাটন কিন্তু এখানেও আছে। এখান থেকে ট্রাই করি, দাঁড়ান। না, কেন জানি এখান থেকে প্রমোট বাটন কাজ করে না, দাঁড়ান অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করি। এখানে তো আমার লগ ইন করতে হবে, সমস্যা হচ্ছে এটা। লগ ইন করে নেই, দাঁড়ান, আমার তো আইডি পাসওয়ার্ড মনে নেই। আচ্ছা আমি শেয়ারটা একটু অফ করি, আমি আইডি পাসওয়ার্ডের পেজটা বের করব, তো শেয়ারটা একটু অফ করি। আপনারা একটু দাঁড়ান, স্ক্রিন এখন দেখতে পারবেন না, আমি অফ করছি, 2-3 মিনিট পর আবার স্ক্রিনটা অন করতেছি। আমি অন্য একটা ব্রাউজারে ঢুকবো তো। একটা ক্লাস ভালোভাবে দেখাইতে গেলে টাইম চলে যায়, ভাবলাম আজকে 3টা দেখাবো, পিন্টারেস্ট দেখাইতে দেখাইতে তো টাইম শেষ। আচ্ছা আমি আবার শেয়ার দিতেছি, এখন শেয়ার দিতেছি, আমি লগ ইন করছি, এর মধ্যে লগ ইন করে এখন শেয়ার দিতেছি। আচ্ছা দেখতে পাচ্ছেন তাই তো?
হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে প্রমোট করার ট্রাই করি, প্রমোট। ওই ব্রাউজারে কোনো সমস্যা ছিল, এই যে দেখেন এখন চলে আসছে প্রমোট। দেখেন সবকিছু সেম, এগুলো আপনারা বুঝবেন। এই যে কোন ইউআরএলটা প্রমোট করব, ডেস্টিনেশন ইউআরএল কোনটা প্রমোট করব। এখানে আমার আপওয়ার্কের লিংক দেওয়া আছে, এই যে দেখেন এসইও সার্ভিসের লিংক দেওয়া আছে আপওয়ার্কের। এটা দেওয়া আছে, আপনারা চাইলে গিগ এভাবে প্রমোট করতে পারেন। এই যে আমি এখানে লিংক দিলাম। ওকে, ডেইলি বাজেট কত, কত দিনের জন্য দিব অ্যাড, আনুমানিক কত মানুষের কাছে অ্যাড যাবে, দেখেন 90 মিলিয়ন প্লাস। ওকে, ডেইলি 3 ইউএসডি। আপনি চাইলে যদি রান কন্টিনিউয়াসলি তাহলে চলতেই থাকবে। এখন আপনি যদি প্রমোটে ক্লিক করেন, ওকে, ও বিলিং লাগবে, এই যে বিলিং ইনফরমেশন। অ্যাড দিতে আমি বলছি কি কি লাগবে, পার ডে কত ডলার, এরিয়া, টার্গেট, পেমেন্ট মেথড, সাবমিট। এই যে দেখেন এই যে কোথা কোন ইউআরএল অ্যাড দিতেছি, বাজেট, ডিউরেশন, তারপর বিলিং সেটআপ লাগবে। ওকে, বিলিং নাই, কারণ আমার এখানে যাইতে হবে। আচ্ছা, এটা আসুক। এই যে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, কার্ডের ইনফরমেশন দিতে হবে। তো এগুলা তো আপনারা যখন অ্যাড দিবেন কার্ড রেডি করে রাখবেন, কার্ড রেডি করে রাখবেন, তারপরে অ্যাড দিতে পারবেন। এগুলা দিয়ে যখন সাবমিট দিব তখন আমার এখানে প্রমোট দিলে অ্যাড শুরু হয়ে যাবে। তারপরে আপনি এই যে অ্যানালাইটিক্স, এই যে অ্যানালাইটিক্স, এই যে ওভারভিউ, এখানে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন। কতজন মানুষ ভিজিটর করছে, ইমপ্রেশন কয়টা হয়েছে, ইমপ্রেশন কয়টা হয়েছে, কতজন ভিজিট করছে, কতদিন লিংকে ঢুকছে, এগুলো সব সহজ। একটা অ্যাড শিখলেই সবগুলা কিন্তু একই রকম। তো আশা করি আপনারা আজকে অন্য দুইটা আর দেখাইতে পারলাম না, পিন্টারেস্টেই থাক। পিন্টারেস্টটা ভালো করে আপনারা দেখবেন, পিন করবেন, বোর্ড তৈরি করবেন, কমেন্ট করবেন, আপনাদের গিগ প্রমোট করবেন। আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, পিন্টারেস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবকিছু দেখাইলাম, কোরা এবং ইনস্টাগ্রাম অন্য ক্লাসে দেখাবো। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আশা করি কারো কোশ্চেন নাই, কারণ আমি খুব সবকিছু প্র্যাকটিক্যাল ভাবে দেখাইছি। আপনারা যখন নিজেরা বোর্ড করবেন, গিগ প্রমোট করবেন, তখন আপনাদের কোনো কাজে আটকায় গেলে প্রশ্ন থাকবে। তো আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে হচ্ছে, মুখে মুখে দিয়ে দিলাম, পিন্টারেস্টে বোর্ড করবেন 5টা, পিন করবেন 10টা, আর টাকা খরচ করে তো আর আপনারা প্রমোট করবেন না। যদি কারো দরকার হয় আমি ওটা নিজে তার অ্যাডটা সেটআপ করে দিব। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আলামিন ভাই নতুন আমাদের সাথে জয়েন করছে, রাহাত খান ভাই আছে, আর সবার চারদিকে এখন ওই যে লকডাউনের কারণে নেট সমস্যা। তো ভিডিওটা আপনারা আবার দেখে নেবেন। জি, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।